ভিয়েতনাম কই চাষ করবেন নাকি তেলাপিয়া চাষ করবেন? কারণ কি দুইটা মাছই খুব দ্রুত সময় বড় হয়, দ্রুত সময় বাজারজাত করা যায়। সো আপনার একটা পুকুর আছে, এই পুকুরে আপনি সিদ্ধান্ত নিতে পারতেছেন না যে তেলাপিয়া চাষ করা উচিত হবে নাকি ভিয়েতনাম কই চাষ করা উচিত হবে। আপনি আমাদের কোম্পানির এসে তেলাপিয়া সম্পর্কে শুনছেন, আপনার কাছে মনে হচ্ছে কি তেলাপিয়া চাষ অবশ্যই লাভজনক। কারণ কি অনেক খামারের ভিডিও দেখছেন আপনি, আপনার কাছে মনে হচ্ছে যে আসলে তেলাপিয়া চাষ করে লাভবান পাওয়া যায় বা এসে তেলাপিয়া অবশ্যই লাভজনক একটা মাছ চাষ। তো আপনি তেলাপিয়া চাষ করার সিদ্ধান্ত নিয়েছেন। আবার আপনার কাছে মনে হচ্ছে যে ভিয়েতনাম কই তো চাষ করা যায়। যে এখন আপনি কোন মাছটা চাষে যাবেন? আপনি হয়তো একটাই পুকুর আছে অথবা একাধিক পুকুর আছে, কিন্তু আপনি বাড়তি ঝামেলা নিতে চাইতেছেন না, আপনি যে কোনো একটা মাছ সিলেক্ট করতে চাইতেছেন। এই ক্ষেত্রে কোন মাছটা আপনার জন্য সুইটেবল হবে সেই জিনিসটা আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। খেয়াল করেন, এই ভিয়েতনাম কই চাষ করতে সময় লাগে 3 মাস থেকে 4 মাস। 3 মাসে মাছ বিক্রি করা শুরু করা যায়, 4 মাসে মাছ বিক্রি শেষ হয়ে যায়। তো পার্শিয়াল হারভেস্ট করাটা খুব জরুরি জিনিস যে ভিয়েতনাম কইয়ের ক্ষেত্রে, তার মানে দ্রুত সময় মাছ উৎপাদন হচ্ছে। আবার তেলাপিয়ার ক্ষেত্রে তেলাপিয়া চাষে মাত্র 4 মাস সময় লাগে। 1 মাস নার্সারি করলেন, 3 মাস চাষ করবেন, এই 4 মাসে মাছ বিক্রি হয়ে যায়। এখন ভিয়েতনাম কই এবং তেলাপিয়ার ক্ষেত্রে তার মানে মাছ দ্রুত বড় হয়, যেহেতু এই ক্ষেত্রে সময়কালের বিষয়ে এতটা সমস্যা হইতেছে না, মানে দ্রুত বিক্রি করা যাচ্ছে। একই পুকুর থেকে আপনি কি করতে পারতেছেন, দ্রুত সময় মাছ বিক্রি করতে পারতেছেন। এখন তার মানে বোঝা যাচ্ছে যে আপনি যে কোনো একটা মাছ সিলেক্ট করতে পারেন। এখানে আমরা কোনো প্রকার সমস্যা দেখতেছি না, যে দ্রুত সময় যেহেতু মাছ বিক্রি হয়, দুইটার মাছের যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। এখন আসেন পোনা প্রাপ্তির বিষয়ে। পোনা প্রাপ্তির বিষয়ে দেখবেন কি ভিয়েতনাম কই এবং কি তেলাপিয়া দুইটা মাছেরই পোনা মোটামুটিভাবে মার্চ মাসের 15-20 তারিখ থেকে শুরু হয়। আমরা 2026 সালের এসে তেলাপিয়ার পোনা ডেলিভারি মার্চ মাসের 12 তারিখ থেকে শুরু করতে পারছি। সো এখনো ডেলিভারি চলতেছে। সো আপনারা এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে পারেন। আবার ভিয়েতনাম কইয়ের পোনা মোটামুটিভাবে 15 তারিখ থেকে আমরা শুরু করছি। অর্থাৎ মার্চ মাসের 15 তারিখ থেকে ভিয়েতনাম কই মাছের পোনা ডেলিভারি চলতেছে। তার মানে বোঝা যাচ্ছে মার্চ মাসের 15 তারিখের আশপাশ থেকে ভিয়েতনাম কই বা তেলাপিয়া দুইটা মাছেরই নতুন পোনা পাওয়া যায়। তার আগে পাওয়া যায় না। অর্থাৎ নভেম্বর মাস পর্যন্ত আপনি তেলাপিয়া এবং কি ভিয়েতনাম কই মাছের পোনা পাবেন। তবে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়টায় আপনি নতুন কোনো পোনা পাবেন না। সো এখন নতুন পোনা যেহেতু পাবেন না, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনার পুকুর ফেলে রাখবেন। আপনি চাইলে কি করতে পারেন, এই মাছগুলা শীতের আগে রেখে দিয়ে আপনি কি করতে পারেন, চাষে দিতে পারেন। অর্থাৎ আপনি সারা বছর চাষ করতে পারবেন। ভিয়েতনাম কই মাছের পোনা আপনি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে পাবেন না। তেলাপিয়া মাছের পোনা আপনি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে পাবেন না। তাহলে আপনি পোনা প্রাপ্তির হিসাব করলে 8 মাস পোনা পাইতেছেন। এই 8 মাসের ভিতর পোনা সংগ্রহ করে আপনি বারংবার চাষ করতে চাইলে বারংবার চাষ করতে পারবেন, সমস্যা নেই। তার মানে দুটা মাছের যে কোনো একটা মাছ আপনি সিলেক্ট করতে পারেন। এখন আসেন এই পোনা প্রাপ্তির বিষয়ে দ্বিতীয় একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা কি, যখন ভিয়েতনাম কই চাষ করবেন সেই ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা কি আসলে ভিয়েতনাম কই কিনা। খেয়াল করবেন, ভিয়েতনাম কই না হয়ে থাইল্যান্ডে কই হইতে পারতো। থাইল্যান্ডে কই হলে সেটা হলুদ কালার হয়, এই মাছের দামটা পাওয়া যায় না। তো আপনাকে দেশি কইয়ের মতন কালার হইতে হবে, এরকম মাছ চাষ করতে হবে। তো ওই মাছটা কি ভিয়েতনাম কই। তো এই জন্য ভিয়েতনাম কই অরিজিনাল হইতে হবে, এরকম পোনা আপনাকে সংগ্রহ করতে হবে। আর তেলাপিয়ার ক্ষেত্রে সমস্যা কি, তেলাপিয়ার ক্ষেত্রে মনোসেক্স তেলাপিয়া হইতে হবে, তা না হলে আপনি ভালো রেজাল্ট পাবেন না। মনোসেক্স তেলাপিয়া জিনিসটা কি, যেই মাছ ডিম দেয় না, বাচ্চা দিয়ে পুকুর ভরায় ফেলে না, আপনি যেই গণত্বে মাছ চাষ শুরু করছেন সেই গণত্বে আপনি চাষ শেষ করতে পারতেছেন, সেটাকে বলা হয় মনোসেক্স তেলাপিয়ার চাষ। তো এই চাষ ব্যবস্থাপনা আপনি করতে পারতেছেন কিনা। তো এটা করতে হলে আপনাকে কি করতে হবে, ভালো পোনা সংগ্রহ করতে হবে। সো ভালো পোনা সংগ্রহ করতে চাইলে ভালো মানের হ্যাচারি থেকে পোনা সংগ্রহ করতে হবে, অথবা ভালো কোম্পানি থেকে মনোসেক্স তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে হবে। এই জায়গাতে আমরা একটু কৃপণতা করলেই দেখা যায় পোনা নিম্নমানে পাইতেছি, অথবা আমরা দাম দিয়ে পোনা কিনতেছি কিন্তু আলটিমেটলি ভালো সার্ভিস পাই নাই, ভালো পোনা পাই নাই, বা ভালো কোয়ালিটিফুল জিনিস পাই নাই, এবং কি এতে করে আমাদের লোকসান হতে পারে। সেই জন্য মনোসেক্স তেলাপিয়ার পোনা সংগ্রহ করা খুব জরুরি। এরপর আসেন পুকুরের পরিবেশ কেমন দরকার। ভিয়েতনাম কইয়ের পুকুরের পানি একটু অতিরিক্ত সবুজ হয়ে যাওয়ার একটা চান্স থাকে, এই জন্য পুকুরে গ্যাস হওয়ার একটা সম্ভাবনা থাকে। একই পুকুরে এই জন্য 2-3 বার ভিয়েতনাম কই চাষ না করা ভালো। তবে আপনি চাইলে একবার ভিয়েতনাম কই চাষ করছেন ওই পুকুরে আরেকবার ভিয়েতনাম কই চাষ করতে পারবেন। তৃতীয় ব্যাচ ওই পুকুরে চাষ না করা ভালো, অন্য কোনো একটা মাছ চাষ করে তারপর পুকুর সংস্কার করে আবার ওই পুকুরে আপনি ভিয়েতনাম কই চাষ করতে পারবেন। কিন্তু তেলাপিয়ার ক্ষেত্রে আপনি করতে পারবেন একই পুকুরে একাধিকবার তেলাপিয়া চাষ করতে পারবেন। 1 বছর শেষে আপনি পুকুর সেচ দিয়ে পুকুর আবার নতুন করে রেডি করলেন, ইনশাল্লাহ এতে করে আপনি মাছ চাষ করতে পারবেন। অর্থাৎ তেলাপিয়া চাষের ক্ষেত্রে একই পুকুরে একাধিকবার মাছ চাষ করা যায়, বছরে একবার সংস্কার করলেই হয়। মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে এসে তেলাপিয়ার পোনা অর্ডার করলেই 2 জন সৌভাগ্যবান ব্যক্তি পাচ্ছেন পবিত্র উমরা হজ পালনের সুবর্ণ সুযোগ। আর লটারির লাইভ ড্র হবে 1 মে 2026। তার মানে আপনি মনোসেক্স তেলাপিয়া যখন সংগ্রহ করলেন, এই তেলাপিয়া তো বাচ্চা দিবে না। যদি বাচ্চা না দেয় সেই ক্ষেত্রে আপনার ওই একই পুকুরে বারংবার মাছ চাষ করলেন। 1 মাস আপনি নার্সারি করলেন, 3 মাস চাষ করলেন, 4 মাস পরে আপনি মাছ বিক্রি করলেন 3 পিসে কেজি করে। কোন কোম্পানি তেলাপিয়া? এসে তেলাপিয়া।
এই এসে তেলাপিয়া বিক্রি করলেন, বিক্রি করা শেষ করে আবার ওই পুকুরে আবার তেলাপিয়া চাষে দিয়ে দিচ্ছেন, অনায়াসে দিতে পারবেন। দ্বিতীয় বেসে তেলাপিয়া আবার 3 মাস পরে বিক্রি করলেন, যেহেতু মাছ বিক্রি করার 1 মাস আগে আপনি কি করছেন, নার্সারি করে নিছেন, নার্সারি করে চাষে দিলেন, আবার 3 মাস পরে মাছ বিক্রি হলো, আবার 3 মাস পরে আবার কি করতে পারেন, আবার নতুন করে ওই পুকুরে তেলাপিয়া ছাড়তে পারবেন। এইভাবে অনায়াসে একই পুকুরে মাছ চাষ করা যায়। তেলাপিয়া যদি চাষ করেন, মনোসেক্স তেলাপিয়া যদি হয়, চাষ করতে পারবেন। কোন ধরনের খাবার দিবেন? তেলাপিয়া চাষের ক্ষেত্রে আপনি ভাসমান ডুবন্ত দুইটা খাবার দিতে পারবেন, তবে ভাসমান খাবার দিলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়। বাণিজ্যিক মাছ চাষে ভাসমান খাবারটাই দেওয়া দরকার। কই মাছের ক্ষেত্রে 100% ভাসমান খাবার দিয়ে চাষ করতে হবে। ডুবন্ত খাবার দিয়ে কই মাছ চাষ করলে অনেক সময় দেখা যায় পুকুরে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে, এবং পুকুরে প্রাকৃতিক খাবারের প্রাচুর্যতা এমনি বেশি হয়। আবার যদি ডুবন্ত খাবার দেন, সেক্ষেত্রে দেখবেন কি পুকুরে অনেক বেশি গ্যাস হবে, এবং পুকুরে মাছের নানাবিধ সমস্যাও তৈরি হতে পারে। সেই জন্য ভিয়েতনাম কইয়ের ক্ষেত্রে দেখা যায় কি খরচ বেশি হয়। তো ভিয়েতনাম কইয়ের খাবারের দামটা বেশি হয়, কারণ কি মাছ ছোট প্রজাতির মাছ দিতেও সেক্ষেত্রে আপনাকে বাড়তি খরচ করতে হবে। তেলাপিয়ার ক্ষেত্রে এই সমস্যাটা নাই। তেলাপিয়ার ক্ষেত্রে একটু কম দাম হয়, শুরুর দিকে সব মাছের খাবার দাম বেশি থাকে, কিন্তু আলটিমেটলি তেলাপিয়া আপনি বিক্রি করতেছেন 2.5 পিসে কেজি, 3 পিসে কেজি করে, মাছ একটু বড় করে। ভিয়েতনাম কই বিক্রি করতেছেন 15 পিসে কেজি, 10 পিসে কেজি, তার মানে ছোট থাকতে মাছ বিক্রি করতেছে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি দামি খাবার বেশি খাওয়াইতে যাচ্ছে, এই জন্য আপনার খাদ্য খরচটা বেশি হয়। খাদ্যের এফসিআর কেমন আসে? তেলাপিয়ার ক্ষেত্রে এফসিআর 1200 থেকে 1300 গ্রাম, ভিয়েতনাম কইয়ের ক্ষেত্রে 1400 থেকে 1600 গ্রাম হয়ে থাকে। তার মানে ভিয়েতনাম কইয়ের খাবার খরচটা একটু বেশি হয়ে থাকে। এই যে আপনি তেলাপিয়া চাষ করেন আর ভিয়েতনাম কই চাষ করেন, সেই ক্ষেত্রে চাষকালীন সময় কি কি সমস্যা হতে পারে? ভিয়েতনাম কইয়ের ক্ষেত্রে পুকুরে পানি অতিরিক্ত মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং কি পুকুরে গ্যাস হওয়ার একটা প্রবণতা থাকে। কিন্তু তেলাপিয়ার ক্ষেত্রে এই সমস্যাটা না। তেলাপিয়ার পুকুর পানি সবুজ হওয়ার আগে দেখা যায় কি তেলাপিয়া প্লাঙ্কটন খেয়ে ফেলতেছে, এই জন্য আপনাকে বারংবার প্রাকৃতিক খাবার তৈরি করার ব্যবস্থা রাখতে হয়। তবে তেলাপিয়ার পুকুরে যদি নিম্নমানের খাবার দেন, সেই ক্ষেত্রে গ্রোথ কম আসে, এবং তখন পুকুরে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে। মাছের রোগ ব্যাধি কেমন হয়? তেলাপিয়া এবং ভিয়েতনাম কই মাছ দুইটার ভিতরে কোনো মাছেরই এত রোগ ব্যাধি নাই। দুইটা মাছের খুব শক্ত মাছ, আপনি অনায়াসে চাষ করতে পারেন। তবে সচরাচর সামান্য কিছু রোগ ব্যাধি হয়, এইটা আসলে খুব একটা বড় বিষয় না। মাত্র 3 থেকে 4 মাসে মাছ বিক্রি হয়। এই মাছগুলো আর কি রোগ হবে? কই মাছ 3 মাস থেকে 4 মাসে বিক্রি হইতেছে, আর তেলাপিয়া 4 মাসে বিক্রি হইতেছে। এই সময়ের ভিতরে এতটা রোগ ব্যাধি হয় না, যদি ভালো মানের পোনা সংগ্রহ করে থাকেন। কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে, কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন? তাহলে আজই এসে তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। বাজার চাহিদা কেমন থাকে? ভিয়েতনাম কইয়ের চাহিদা সবসময় এক থাকে না, এক এক এলাকায় এক এক রকম থাকে। কোন এলাকায় ভিয়েতনাম কই একেবারে কিনে না, এরকম আছে। তো আপনার এলাকায় যদি ভিয়েতনাম কইয়ের চাহিদা কম থাকে, সেক্ষেত্রে আপনার জন্য ভিয়েতনাম কই না। ভিয়েতনাম কইয়ের চাহিদা যে এলাকায় ভালো এবং কি ভালো দাম পাওয়া যায়, 175 টাকার উপরে পাইকারি দাম যখন পাবেন, সেই জায়গায় আপনি ভিয়েতনাম কই চাষ করতে পারেন। 200 টাকা, 220 টাকা, 180 টাকা ধরে যদি আপনি পাইকারি বিক্রি করতে পারেন, তাহলে আপনার জন্য ভিয়েতনাম কই। কারণ কি ভিয়েতনাম কইয়ের উৎপাদন করতে 130 টাকার উপরে খরচ করতে হয়। তেলাপিয়ার ক্ষেত্রে 120 টাকা খরচ করে আপনি মাছ বিক্রি করবেন, 150 টাকা ধরে বিক্রি করলেও তাও আপনার লাভ হবে। আশা করি বুঝতে পারছি। বিক্রির মাধ্যম কেমন হবে? বিক্রির মাধ্যম আপনি পাইকার ডাকলেই এলাকা থেকে এসে আপনার পুকুর থেকে মাছ কিনে নিয়ে যাবে। বাজার দরের কথা যদি আসি, সেক্ষেত্রে ভিয়েতনাম কইয়ের বাজার দরটা ভালো থাকে, 200 টাকার উপরে মোটামুটি দাম থাকে। সো আপনার পাইকারি দামটা কেমন পাবেন সেটা ইম্পর্টেন্ট। সো বাজার দর ভালো থাকে ভিয়েতনাম কইয়ের তেলাপিয়ার চাইতে। আচ্ছা বুঝতে পারছি, মানে তেলাপিয়ার চাইতে 10 টাকা হলেও বেশি দামে আপনি বাজারে দেখবেন কি ভিয়েতনাম কই বিক্রি হয়ে যাচ্ছে। সো বাজারের দাম ভিয়েতনাম কইয়ের একটু বেশি থাকে। লাভ লোকসানের ব্যাপারে যদি আসি, সেক্ষেত্রে কোন মাছ চাষ করলে আপনি লাভ বেশি করতে পারবেন? তেলাপিয়া একই পুকুরে 2 বার 3 বার 4 বার করা যাচ্ছে, যেহেতু সেই ক্ষেত্রে তেলাপিয়ার লাভটা একটু বেশি হয়। আর ভিয়েতনাম কই একই পুকুরে 2 বার সর্বোচ্চ করা যায়, যার কারণে লাভের পরিমাণ একটু কম হচ্ছে। কিন্তু ভিয়েতনাম কই যদি আবার ভালো দাম বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন। এখন কথা হলো যে আপনি ভিয়েতনাম কই চাষ করবেন নাকি তেলাপিয়া চাষ করবেন, এটা আপনার একান্ত নিজের সিদ্ধান্ত। তবে আপনার পুকুরের আয়তন কতটুকু, কোন এলাকায় চাষ করতেছেন, কিভাবে চাষ করতেছেন, চাষ পদ্ধতি কেমন হবে, কি গণতে চাষ করবেন, পোনা কিভাবে সংগ্রহ করবেন, এ টু জেড বিষয়ের উপর নির্ভর করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি ভিয়েতনাম কই চাষ করবেন নাকি তেলাপিয়া চাষ করবেন। আমার জায়গা থেকে যদি বলি, সেক্ষেত্রে দাম যদি ভালো পান এবং কিছু যদি আপনার ছোট পুকুর হয়, 5%, 10%, 20% পুকুর হয়, আপনার পুকুরে আপনি ভিয়েতনাম কই চাষ করতে পারেন। আবার আপনার পুকুরে আয়তন যদি 30% উপর হয়, পানি গভীরতা যদি 4 ফিটের উপর হয়, সেই ক্ষেত্রে আপনি তেলাপিয়া চাষ করতে পারেন, কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পারছি। আর তেলাপিয়া চাষের ক্ষেত্রে যদি আপনি নতুন হন, আপনি যদি না বুঝেন, সেই ক্ষেত্রে আমাদের যে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারগুলোতে ফোন দিলে আপনাকে সঠিক সহায়তা করা হবে। এর পাশাপাশি এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করলে একটা গাইডলাইন বই পাইতেছেন, এবং যে কোনো সমস্যা আমাদের ফোন দিতে পারতেছেন, এবং আমাদের কল সেন্টারে ফোন দিলে সম্পূর্ণ ফ্রিতে আপনি সার্ভিস পাইতেছেন। প্রতি 10 দিন অন্তর অন্তর আপনাকে ফোন দেওয়া হবে, আপনি যখন এসে তেলাপিয়া চাষ করতেছেন। চাষকালীন সময় যে কোনো সমস্যায় আমরা আপনার সহায়তা করব, এবং 10 দিন অন্তর অন্তর আপনার খামারে আপডেট নিব, যাতে করে আপনি 4 মাস পরে গিয়ে আফসোস না করেন যে আমার মাছ বড় হলো না। প্রতি 10 দিন অন্তর অন্তর আপনার মাছের গ্রোথ সঠিক আসছে কিনা সেটা আমরা দেখে নিব। এতে করে আপনার মাছ চাষ হবে নিরাপদ, সহজ এবং কি লাভজনক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।